সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফল এবং সবজি সহ নিত্যদিনের জিনিসের দামে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এরপরেই রানীগঞ্জের পাশাপাশি জেলার প্রশাসনের টাস্কফোর্স কাজ শুরু করেছে। রানীগঞ্জ বাজার পরিদর্শন করেন বিপণন ও আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। রানীগঞ্জের বিডিও শুভজিৎ গোস্বামী বলেছেন, আজ রানীগঞ্জ বাজারে গিয়ে দেখা যায় পাইকারি ও খুচরা জিনিসপত্র বিক্রি হচ্ছে, দামের বিশাল পার্থক্য রয়েছে। সেই সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়। নির্দিষ্ট সীমার বেশি ক্রেতাদের কাছ থেকে না নেওয়ার জন্য, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে দোকানদারদের স্পষ্টভাবে জানানো হয়। শৃঙ্খলাভাবে খাবার বিক্রি করতে হবে, নির্ধারিত সীমার বাইরে কেউ হোর্ডিং লাগালে তাকে সতর্ক করা হয় বলে জানান তিনি। এতে পাইকারি ও খুচরো পণ্যের দামে ব্যাপক ফারাক দেখা যায়। এই ব্যাপারে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয় যে নির্দিষ্ট সীমার বেশি দাম না নেওয়া হয়। দোকানদারদের বলা হয় তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাদ্য সামগ্রী বিক্রি করেন এবং কেউ যদি নির্ধারিত সীমার বাইরে হোর্ডিং লাগায় তাহলে তাদেরও সতর্ক করা হয়। বলতে এখানে আলু যেটা দেখলাম যে নর্মাল যেটা হয় যে কোনো জিনিসে তো তিনটে গ্রেড হয়। হ্যাঁ স্যার। এটা কম আছে, মিডিয়াম আছে এবং ভালো গ্রেড আছে। তো এখানে হোলসেল মার্কেটে আমরা যেটা দেখলাম যে দাম তো হোলসেল মার্কেটে মোটামুটি একটা ব্যালেন্স আছে, সাপ্লাই মডারেট আছে, কিন্তু রিটেলে কোনো কোনো জায়গাতে একটু দাম বেশি নিচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করলাম যে অন্তত আলুর দামটা যেন 30 টাকা আশপাশ থাকে। ওনাদেরকে বললাম যে এখন তো ক্রাইসিস সামান্য হলেও আছে, আপনারা মার্জিনটা আলুর ক্ষেত্রে 2 টাকা এরকম রাখুন, এতে আপনাদের যথেষ্ট প্রফিট আসবে। তো কিছু কিছু ক্ষেত্রে মানে সেটা হয়তো সিরিয়াসলি নাও হতে পারে, ক্যাজুয়ালি, কিন্তু কিছু জায়গাতে 34 টাকা ওরা দাম বলেছে। কিছু কাস্টমারের সাথে কথা বলেছি যে তারা কিন্তু 34 টাকাতেও কিছু কিনেছে, কিন্তু এখানে যেটা আমরা দেখলাম 80% দোকানে তারা 30 থেকে 32-এর মধ্যেই আছে। আচ্ছা। যেটা আমাদের গভর্নমেন্টও চাইছেন যে 30 টাকার উপরে যেন আলুটা না যায় আর পেঁয়াজটা যেন 40-এর নিচে থাকে। তো আমরা এখানে দেখলাম বেশিরভাগ দোকানে আছে, কিছু কিছু পকেট এরিয়াতে তারা পেঁয়াজের দাম 4500 বলছে। বলছি কি সপ্তাহে একবার গাড়ি আসে, তো আমরা বললাম যে 3 দিনের বেশি যেন না রাখে। বেসিক্যালি আমরা প্রথমবার এসেছি, তাই জন্য ওয়ার্নিং দিলাম, এটা কমপ্লাই না হলে আবার আসবো। এছাড়া এটা মেট্রোলজি থেকে যেটা দেখা হলো ওয়েটস অ্যান্ড মেজার ঠিক আছে কিনা, ওয়েটস অ্যান্ড মেজারের যে সার্টিফিকেটটা আছে অনেক জায়গায় ওরা দোকানে লাগাচ্ছে না, ওটা আমরা লাগাতে বললাম, লিগ্যাল মেট্রোলজি থেকে ওটা বলা হলো। তো এবং যদি কোথাও আনহাইজিনিক ওয়েতে কিছু বিক্রি হচ্ছে, যেরকম এই কাঁঠাল টাঠাল কেটে মাছি বসছে ওভাবে বিক্রি হচ্ছে, ওটাও আমরা বললাম যে এভাবে বিক্রি করা যাবে না। যখন কাস্টমার আসবে ফ্রেশ কেটে বিক্রি করুন, বা অন্য কিছু ভালো জায়গায় সেফলি ঢেকে স্টোর করুন, ওরকমভাবে বিক্রি করতে, এটাই প্রাইমারিলি বলা হলো। আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাগ্রি মার্কেটিং উনি ডিটেইলড অ্যানালিসিস করলেন। এখানে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলার এগ্রি মার্কেটিংয়ের সহকারী দিলীপ মণ্ডল বলেন, আজ জেলা প্রশাসনের তরফে একটি টাস্কফোর্স রানীগঞ্জ বাজার পরিদর্শন করেন এবং পাইকারি ও খুচরা বাজারে কোথাও দামের বিশাল পার্থক্য পাওয়া গেলে দোকানদারদের পাশাপাশি অনেক দোকানে দোকানদারদের দেওয়া ওজন সংক্রান্ত সার্টিফিকেট তাদের দোকানে রাখার নির্দেশনাও দেওয়া হয়, যাতে ক্রেতারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আসা যাওয়া করতে কোনো সমস্যায় পড়তে দেখা যায় না। খাদ্য সামগ্রী পরিচালনার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, এই মৌসুমে আজ প্রথম পরিদর্শন করা হবে এবং কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।